রুংরাং সামিট করে আমরা প্রায় 40-50 মিনিট হেঁটে নিচে মেনিয়াংপাড়ায় আসলাম। এখানে আমাদের ব্যাগের কিছু এক্সট্রা জিনিসপত্র রেখে গিয়েছিলাম, আমরা এগুলা নিয়ে কিছুক্ষণ রেস্ট নিব। আমরা এই মেনিয়াংপাড়াতেই প্রথম দিন আমরা রাত্রি যাপন করেছিলাম। আমাদের আজকের রুট প্ল্যান ছিল আমরা মেনিয়াংপাড়া থেকে শামুক, ঝর্ণা, ঝিরি হয়ে তারপরে দুসরি বাজার যাব হেঁটে। কিন্তু গত রাতে অনেক বৃষ্টিপাত হতে, আজকে সকালেও বৃষ্টিপাত হতে ওইসব জায়গায় ফ্লাড এবং অনেক বেশি পানি এবং জোকের আতঙ্ক বেশি থাকায় ওই রুট প্ল্যান আপাতত বাদ করা হয়েছে। যেভাবে আগের রাস্তা দিয়ে এসেছিলাম সেই মেনিয়াংপাড়া হয়ে পাহাড় অতিক্রম করে চাকমাপাড়া হয়ে প্রায় 3-4 ঘন্টা হেঁটে দুসরি বাজার পৌঁছতে হবে। মেনিয়াংপাড়া, আপনার নাম? আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আপনার নাম কি? মিগ মাংপো। ও, আপনার কোন ধর্ম? ধর্ম কি? হ্যাঁ, ক্রাম্মা। বৌদ্ধ? ক্রাম্মা। ক্রামা। ইয়োর ক্রামা উপজাতি? তিমরু। মুরং উপজাতি। আর তামরা হচ্ছে ধর্ম ক্রাম্মা। মুরং উপজাতি, ক্রাম্মা রিলিজিয়ন। হ্যাঁ, আমাদের বাবু ভাই আরেকজন ট্রাভেলার ভাই। প্ল্যান ভাইয়ের নেক্সট প্ল্যান অন্নপূর্ণা বেস ক্যাম্প। হ্যাঁ, হোপসো বাবু ভাইয়ের সাথে জয়েন করতে পারবো। ফিটনেস বাড়াতে হবে ইনশাআল্লাহ। মেনিয়াংপাড়ার ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। এখানকার একটা জিনিসই খুব রিমার্কেবল, দেখার মতো ভিউ পয়েন্ট। মেনিয়াংপাড়ার ভিউ পয়েন্টটা থেকে 360 ডিগ্রি একটা ভিউটা আছে, খুব সুন্দর। হ্যাঁ, বাট একটু পাড়াটা একটু ডার্টি বেশি। শুকর ছানা, শুকর আছে, প্রচুর শুকর। আর গোয়াল আছে, গরু সব একসাথে থাকে। পাহাড়ি ঘরগুলো এই মাচা করে উপরে রাখে, নিচে খড়ি রাখে। এখানে খুব বেশি ঘর নাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 11টার মতো ঘর আছে। জীবনযাত্রা খুবই কষ্টদায়ক, বিশেষ করে পানির কষ্ট। এই ঝিরি থেকে একটা লাইনের মাধ্যমে পানি আসে, তাও বর্ষাকালে। বাট শীতকালে নিচে থেকে ঝিরি থেকে পানি এনে কাজ করতে হয় ওদের। এই একটি মাত্র পানির সোর্স এই পুরো পাড়ার জন্য। আর টয়লেটও একটি মাত্র, আর টয়লেট অবস্থা খুব খারাপ। হিলটপ ট্রেকার্সের কৃস্তং মারমার রুংরাংয়ের এই গ্রুপটা আজকে লিভ করবে এখান থেকে। হ্যাঁ, আমরা ওই মাচাঙে বসে হ্যাঁ খেতে হবে, ঘুরতে হবে। আর হচ্ছে ট্রেক মোর ওরি লেস, নাকি চিন্তা ভাবনা কম করতে হবে, বেশি করে ট্রেকিং করতে হবে। এইসব ভিতরে আসলে গণরুম আর কি,
এসব গণরুমে এক এক রুমে 30-40 জন 50 জন করেও থাকে। জাস্ট জেলখানা যেভাবে ঘুমায় এর চেয়েও খারাপ অবস্থা। একজনের পায়ের নিচে আরেকজন, মাথার কাছে আরেকজন, ঠিকমতো কাত হওয়া যায় না। ভিউ পয়েন্ট না ঠিক, এখানে একটা মাচা আছে, মাচা থেকে খুব দারুণ ভিউ পাওয়া যায়। এই যে শুকর ছানা, কিছু শুকর রেস্ট করছে। সেই একমাত্র টয়লেট পুরো পাড়ার। আর এই হচ্ছে ওদের মাচাং। বাংলাদেশের ফ্ল্যাগ পথ পথ করে উঠছে। অনেক দূরে বিজিবি ক্যাম্প দেখা যায়, রাতের বেলা কিছু লাইট আসে। আশেপাশে কত কিলোমিটার পর কিলোমিটার কোনো লোকালয় নেই। হ্যাঁ, পাহাড়ের বিশালতা, সুবহানাল্লাহ। সে আসলে বান্দরবান আসে নেই, সে পুরো বাংলাদেশকেই দেখে নাই। বান্দরবান আসলে বাংলাদেশের প্রায় অর্ধেক দেখা হয়ে যায়। আল্লাহর প্রকৃতির অপূর্ব সৃষ্টি, সুবহানাল্লাহ।